আল্লাহ হযরত মাসা এমন করে যখন বলে দিল, এ ফেরাউন ঠিকই শুনেছো, আমি তোমাকে খোদা বলে মানি না। কেন? তুমি একটা জালিম রাজা, তুমি একটা জুলুম করছো মানুষের উপরে। তামাম কায়নাতের একমাত্র মালিক যিনি হলেন আল্লাহ। অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে খোদা বলে মেনে নে, আমার রাজত্ব স্বীকার করে নে, আমার দাসত্ব স্বীকার করে নে, নাই তোর উপরে আমি জুলুম অত্যাচার করব। এই যুবকেরা শিক্ষা নাও, তোমার আমার মা কি বলেছিল, এ জালিম ফিরাউন রে, আমার আল্লাহ লাইয়ের পক্ষে, সত্যের পক্ষে, আমার আল্লাহ পাকের জন্য আমি মাসা নিজের জীবন দিয়ে প্রস্তুত আছি, আমি কখনো জালিমের পক্ষে যাব না। এ ফেরাউন শুনে রেখে দেখে আমার আল্লাহ আমাকে গরিব করেছে পরীক্ষা করার জন্য। তোর বাড়িতে আমি চাকরানির কাজ করি, এটা আল্লাহ পাকের পরীক্ষা রয়েছে। আমার আল্লাহ বান্দার জন্য যেটা পছন্দ করেছে আমি সেটা অবশ্যই মেনে নিয়েছি। এ ফেরাউন, তুই আমার উপরে জুলুম করবি, আমার মাসের উপরে আঘাত করবি, আমার শরীরের উপরে আঘাত করবি, কিন্তু আমার যে জায়গাতে আল্লাহ মুসা কালিমুল্লাহর জায়গা দিয়ে দিয়েছি, ওই জায়গায় পৃথিবীর কোন শক্তি আল্লাহ মুসা নবীকে বাহাল করতে পারবে না। আজ জালিমরা তোমাদের উপরে অত্যাচার করছে, তোমাদের উপরে জুলুম করছে, তোমাদের উপরে অত্যাচার যতই করুক না কেন, শরীরের উপরে জুলুম করবে, মানসিক টর্চার করবে, কিন্তু তোমাদের অন্তর থেকে নবীর গোলামকে ইনশাআল্লাহ বার করতে পারবে না। ঠিক না বেটি? এটাই তো প্রেম। কত জুলুম অত্যাচার সহ্য করেছে তারা। এই যুবকেরা শুনে রেখে দাও, সামান্য একটা খড় ভেঙেছে মন খারাপ করলে হবে না, কান খারাপ পড়িয়ে দিয়েছে মন খারাপ করলে হবে না, দুটো মিথ্যা কেস দিয়েছে মন খারাপ করলে হবে না, একটু ধরে মেরেছে মন খারাপ করলে হবে না। কারণ সত্যের পথ মায়ের পথ, অনেক কঠিন চলা, বাপ এই পথেতে অনেক কঠিন চলা, তবে যদি চলতে শুরু হয়ে যায় এত মজা পেয়ে যাবে, এত আনন্দ পেয়ে যাবে, এই পথে আপনার জীবনটা দিয়ে দিলেও আপনার খুশিতে খুশিতে জীবনটা দিতে পারবে। কারণ সত্যের পথের পথিক যারা হয়েছে ইতিহাসের পাতা সাক্ষী দিয়ে দেয়। হযরত মাসা তার কথা বলতেছিলাম, এই যুবকেরা ফেরাউন রাজা জালিম নেতা খেপে গেল, রেগে গিয়ে মুখ করে বলতে লাগলো, এই লোরা বড় কড়া তৈরি করো, বড় কড়া তৈরি করে তাতে তেল দিয়ে এমন করে আগুন ধরিয়ে দেওয়া হলো, ওই তেলটা টকটক করে ফুটতে লাগলো। এই যুবকেরা মায়েরা বোনেরা শুনে রেখে দাও, চিন্তা নাই কি করে আপনি সহজ নয়, জীবন যদি দিতে পারে না নিয়ে আসে না কোনো সময় পিছিয়ে যায়। কারণ আমরা যে পথে চলেছি এই পথ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য চলছি। এমন করে একটা কোলে ছিল বুকে ছোট সংসার, এমন করে বুকে জড়িয়ে ধরে মায়ের কোলে ছিল, আর দুই সন্তান মাসা দুই দিকে দাঁড়িয়ে ছিল। আর
আর সাথে সাথে জালিমরাও শুনে রেখে দাও যারা আল্লাহ হয়ে যায় নবী হয়ে যায় যারা ন্যায় প্রতিষ্ঠিত করতে চায় যারা মাতৃভূমিকে ভালোবেসে না যারা আল্লাহর সৃষ্টিকে ভালোবেসে না যারা গরীবদের কথা বলে দেয় এদের পৃথিবীর কোন জালিম নোয়াতে পারে না এরা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর খুশির জন্য আল্লাহর সৃষ্টির পথে দাঁড়িয়েছে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর খুশির জন্য মাতৃভূমির হয়ে লড়েছে আমাকে খোদা বলে মেনে নে আমার দাসত্ব স্বীকার করে নে আমার রাজত্ব নাই কারণকে মেনে নে হযরতে মাসাসা বলেছিল তুমি যে জুলুম অত্যাচার করতে লেগেছো তুমি যে অন্যায় করতে লেগেছো তুমি যে মিথ্যা প্রচার করতে লেগেছো এটাকে মেনে নিয়ে কখনো আমি জাহান্নামী করতে পারবো না আমার উপরে যতই জুলুম করো না কেন এগুলোকে আমি মেনে নেব না তোমার জাহান্নামী বেঈমান ফিরাউন খুন করেছিল শয়তানরা জালিমরা কত নিষ্ঠুর হয়ে দেখে হযরতে মাসাসা চোখের সামনে তার বড় ছেলেটাকে টেনে নিয়ে ওই গরম রক্তকে পুরো গরম তেলেতে দিয়ে দিল মায়ের সামনে বড় দিকে একটা বাচ্চাকে গরম করা দিয়ে দেয় সেই মাটা কি সহ্য করতে পারবে কিন্তু মায়ের চোখ দিয়ে পানি এসে যায় মা কাঁদতে লেগেছে আর বলতে লেগেছে রেখে দে আমার বাচ্চা ছিল অবশ্যই আমার সন্তান করে ধরেছি তবে মাতা বলেছিল ফেরাউন এই সন্তানটাকে আল্লাহর সৃষ্টি তুই আমার মায়ের সামনে আমার বাচ্চাকে মারলি কষ্ট দিলি ঠিকই কথা কিন্তু মনে রেখে দিবি আমি যা মাকে ভালোবাসি এর থেকে বেশি আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে একটা মা একটা বাপ তার ছেলেকে জানা ভালোবাসে তার থেকে বেশি আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে মায়ের যদি বুক ফাটতে পারে মায়ের চোখ দিয়ে পানি বেরোয় মায়ের যদি জালিমের উপরে রাগ হয় তাহলে আমার আল্লাহর কি রাগ হচ্ছে এই কথা বুঝছেন না তাহলে আল্লাহর বিচার হবে না একটু অপেক্ষা কেন আল্লাহর মা আস্তে আস্তে আর যখন পুরো রানী নিয়ে নেবে মারে তখন আর কেউ থামাতে পারবে না কি গো কোনো শক্তি আছে নাকি থামাতে পারবে কোনো ক্ষমতা নেই কোনো শক্তির পাওয়ার নেই যে কমাতে পারবে একটা ছেলেকে জানটা কবজ হয়ে গেল গরম তেলে ছটছট করতে করতে ইন্তেকাল হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মা সাফাকে ফেরাউন বলছে মা সাফা সবাই মাইকে আওয়াজ শুনছেন তো আপনারা শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন মা সাফা ফেরাউনকে বলছে এ ফেরাউন ফেরাউন মা সাফাকে বলছে একটা ছেলে গেল এখনো দুটো আছে তো সময় আছে আমার রাজত্ব স্বীকার করে নে মা সাফা বলছে আমি মানবো না ভাই কেন মানছে না কেন ফেরাউন ছিল জালিম ফেরাউন কি জালিম হযরতে ইমামে হোসেন হুজুরকে এজিদ বলেছিল আমার রাজত্ব মেনে নাও আমি কয়েকটা জেলা তোমায় দিচ্ছি কয়েকটা রাজ্য দিচ্ছি কয়েকটা জায়গা দিচ্ছি তোমরা সেখানে রাজত্ব করো ইমামে হোসেন মেনেছিল কেন মানেনি ভাই বলুন কি বলে এজিদ ছিল জালিম জালিমের পক্ষে যাওয়া মানে শয়তানের পক্ষে যাওয়া শয়তানের পক্ষে যে যায় আল্লাহ সে পাবে তাহলে হোসেন গেছে এই হোসেন গেছে কি হোসেন যায় নাই আর হোসেনের গোলাম কারা কারা একটু হাত তুলে দেখেন হোসেনের গোলাম আপনারা হোসেনের গোলাম পাক্কা কথা হোসেনের গোলাম যদি হই আমরা তাহলে আমরা কখনো জালিমের দিকে যেতে পারবো জোরে বলুন যেতে পারবো আমার একটা নিরীহ মুসলিম ভাইকে কেউ যদি মিথ্যা কেস দেয় ওটা জালিমের কাজ না ভালো মানুষের কাজ ভাই জোরে বলে
তাহলে আপনি এলাকার মানুষ যখন জেনেছেন যে অমুক অমুক অমুককে কলেমা পড়া ভাইকে জালিমগুলো কেস দিয়েছে, আর ওই জায়গায় নেশা যদি হয় কিন্তু এই জায়গাতে কমসে কম এই জালিমের সঙ্গে নেশা আর জোরে বলুন তওবা করে যদি ফিরে তথাপিও তার সঙ্গে দূরত্ব রাখবে এই কারণে, কারণ রাসূল বলেছিলেন, রাসূলের চাচা হযরতে হামজা যিনি কলিজাকে চিবিয়েছিল, হিন্দার গোলাম, কি নামটা জানো? ওয়াইসি, হ্যাঁ, যে চিবিয়েছিল, রাসূল তাকে maaf করেছিলেন ঠিকই, কিন্তু দূরে থাকতে বলেছেন। কেন? তোমায় দেখলেই আমার চাচার কথা মনে পড়ে যায়, কষ্ট হয় আমার। তাহলে আজ আমার ভাইগুলোকে যারা মারছে, আমার ভাইগুলোকে যারা জুলুম করছে, অত্যাচার করছে, এই সেই নবীর খানদান বলে যাচ্ছে। তওবা মানুষ করলে আল্লাহ maaf করবেন কি না করবেন আল্লাহর ব্যাপার, কিন্তু আমাদের উচিত কেউ ক্ষমা চাইলে ক্ষমা করে দিবা, ঠিক না বেটি? কিন্তু ওই কষ্ট দুঃখ সহ্য না করতে পেয়ে তাহলে আমাদের উচিত হবে তাদের থেকে দূরে সরে থাকা। আম্মা হযরতে আসি, আম্মা হযরতে মা সাকসা হুজুরের কথা বলছি। ফেরাউন বলছে মা সাকসা এখন দুটো ছেলে আছে, বলুন আমার সমাজের আম্মা বোনেরা ভেবে দেখেন, জালিমের পক্ষে যাই নাই, ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে হযরতে মুসা কালিমুল্লাহ ছিল, ফেরাউনের দিকে যাই নাই, মুসা নবীর দিকে গেছে। আজ মুসা নবীর গোলাম মা বোনদেরকে জানতে চায়, আজ বাংলার বুকে জালিম আর ন্যায়ের লড়াই হচ্ছে, সত্য আর মিথ্যার লড়াই হচ্ছে। এই জায়গায় এখনো আপনারা ভাবার সময় আছে, সামান্য অত্যাচার, সামান্য জুলুমে, সামান্য ঘর ভাঙাতে, সামান্য মিথ্যা কেসেতে যদি আজ যারা জালিমদের কাছে মাথা নত করে দেন, মনে রেখে দেবেন কিয়ামতের কঠিন দিনটা ওই জালিমের সঙ্গে হাসর নাসর হবে। আর জালিমদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ। যেভাবে আল্লাহ সাহায্য দিয়ে মুসা কালিমুল্লাহকে ভয় করেছিল, যেমন করে ফেরাউন ধ্বংস হয়েছে, ইনশাআল্লাহ আমরা নবীর গোলাম আমাদেরকে আল্লাহ ভয় করে দেবে। আল্লাহ ধৈর্য ধরতে হবে বাপ ভাইয়েরা, মা বোনেরা, ধৈর্য ধরো, সবর করো। যত অত্যাচার করবে তত ওরা নিজেদের কবর নিজেরাই খুঁড়বে। আম্মাজানের কথাটা বলি, কি গো আমার আব্বারা কি বলছেন? আম্মাজানের কথাটা শুনে আমাদের মা ছিল, কি কষ্ট মাকে দিয়েছে, আর আজকে সামান্য সেই মায়ের ছেলে একটু হুমকি শুনে ঘেবড়ে গেলে হবে? তবে রিঅ্যাকশন কাউকে কিছু দেবেন ভাই, আমার যেটা ভালো লাগে করছি, আপনার ভালো লাগে পিটার সঙ্গে পিটিয়ে লাগে, তবে আমার আল্লাহ আছে, বাস এত কথা বেশি না, আমার আল্লাহ আছে, মিথ্যা কেস দিবার সব দেন, আমার আল্লাহ আছে, বাস এতটুকু কথা, ওর বেশি কিছু বলতে যাবে না। বাবেরা নওয়াজুলিয়া এ নবী পাকের প্রেমিকেরা হযরত মুসা সাথে এমন করে ফেরাউন আবার ভাঙি দিতে লাগলো। হে মুসা আমার তুকে মেনে না, নাই তোমার ছেলেটাকে ওই গরম পানিতে ফেলে দেবো, যেভাবে বড় ছেলেটা মারা গেছে ওইভাবে দ্বিতীয় ছেলেটা মারা যাবে। আপনাদের সংসার আপনাদের ভাই ভাই দিয়ে যায়, দুদিনের এই ময়ায় করে, আরে সন্তান তো আল্লাহ পাকের দিয়া ময়ার পরীক্ষা, জমি জায়গা তো আল্লাহর দিয়া ময়ার পরীক্ষা, কারবার তো আল্লাহর দিয়া ময়ার পরীক্ষা। সব হারাতে রাজি, আল্লাহর নবীর বিরুদ্ধে যেতে রাজি না, সব ছেড়ে রাজি আছে, মিথ্যার পক্ষে যেতে রাজি না, সব ছেড়ে রাজি আছে, জালিমদের পক্ষে যেতে রাজি না, সব ছেড়ে রাজি আছে, অন্যায়কারী
জালিমের সঙ্গে দলদল করতে রাজি নয়, ঠিক না বেটি? কথা বলেছিল আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছিল চিনতে, একটা তরসিলা করে আল্লাহ তাকে সারা দিয়ে চলে গেছে। আল্লাহ আল্লাহ যাবে নেবে, আল্লাহ ইচ্ছা আমি যবে জুলুম করিস না কেন, আমি আমার আর মুসা কালিমুল্লাহকে ছাড়ব না। এমন করে ফেরাউন ছেলেটাকে আগুনে ফেলে দিল। মা হযরতে মাসা কাঁদতে লাগলো, ফেরাউন আবার বোঝাতে লাগলো, মাসা একটাই কথা বলতে লাগলো, এ ফেরাউন যত যাই করে শুনে গেল তোর জুলুমের পক্ষে আমি যাব না। কোন থেকে বাচ্চা ছেলেটাকে মুক্তি কেড়ে নিল, বাচ্চা মাকে যাবে না কাঁদতে লেগেছে, মা বাচ্চাকে যাবে না কাঁদতে লেগেছে, বাচ্চা মাকে জড়িয়ে রেখেছে কাঁদতে লেগেছে। সেই দিনে সেই দৃশ্যটা কেমন হয়েছিল, জালিম ফিরআউন কেমন অত্যাচার করেছিল, জালিম ফিরআউন কেমন অত্যাচার করেছিল। এই জালিম রাজা ছিল বাবাদেরকে ছাড়ছে না, আজকের দিনে জালিমগুলো বাচ্চাদের করে ছাড়ছে না। ছোট ছোট বাচ্চারা সিরাই সিরাই রক্ত ভাইজান সাহেব বলার জন্য এই বাচ্চাদের বাবা হুমকি দিচ্ছে, তোমার বাচ্চাকে বলা বন্ধ করো, ভাই তোমার বাচ্চাকে মেরে দেবো। পাওয়া যাচ্ছে না, ওমর করলে পরিবর্তন হয়ে যায়, আল্লাহ আযাব আসার শুধরে যায়। মায়ের মুখ দিয়ে কেড়ে নিয়ে এমন ছোট করে বাচ্চাটাকে ফেরাউন আগুনে ফেলে দিল। আস্তে ছোট ছোট করতে লেগেছে, ও আমার আল্লাহ এটা তোমার পরীক্ষা। আমার তিনটে বাচ্চা ছিল, সবই ফেরাউনের জুলুমের শিকার হলো। আল্লাহ পাক আমি মাসাকে সবর দাও, এটা তোমার পরীক্ষা, তোমার পরীক্ষায় যেন কামিয়াব হতে পারি। আমি যেন বেঈমান না হয়ে যাই, এই জালিমের জুলুমে আমি যেন মানত না করে দিই। এই যুবকেরা এমন সময় তেলের ভেতর দিয়ে আওয়াজ আসতে লেগেছে, তিন বাচ্চা মাকে বলতে লেগেছে, মা চিন্তা করো না, কষ্ট নিও না, দুনিয়ার মন দেখতে লেগেছে না বড় বড় টক টক ফুটতে লেগেছে, কিন্তু এই তেলের মধ্যে আল্লাহ নবীর জীবন দেওয়ার জন্য এর মধ্যে আল্লাহ জান্নাতে শান্তি দিচ্ছে। আল্লাহ বলো দুনিয়ার মায়ায়, দুনিয়ার লোভে, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার টাকাতে, দুনিয়া 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 আল্লাহর দুশমনদের সঙ্গে মিশবে, নবীর দুশমনদের সঙ্গে মিশবে, দেশের দুশমনদের সঙ্গে মিশবে, মানবতাবাদীদের সঙ্গে মিশবে, জালিমদের সঙ্গে হাত মিলাবে, জালিমদের ভোট ভোট ক্ষমতায় আনবে। অতএব যা হবে হবে, বাংলা ইনকিলাব আনতেই হবে। তাতে আব্বাস সিদ্দিকীর কুরবানি হতে হয়, আব্বাস সিদ্দিকী প্রস্তুত আছে কুরবানি হতে। আমার ভাইগুলো কি তৈরি আছে? হাত তুলে বলো তৈরি আছো নাকি? হাত নামাও। ভাইরা আমার খুব সাবধান হও, অনেক কিছু ষড়যন্ত্র চলছে। আমার উলামা ভাই, ইমাম সাহেব ভাই, তিনাদের উদ্দেশ্য করে বলছি, প্রকাশ্য যদি নাও আসতে পারেন, গোপন যোগাযোগটা করেন। ইনকিলাব আসছে ইনশাআল্লাহ, দেরি হলে আপনার নামটা বাদ পড়তে পারে। কথা বুঝছেন না? বুঝলাম, কারণ আমরা তো একদিনে আর সবার সমস্যা সমাধান হবে না, কোটা আছে নাকি? প্রথমবারে 5000 লোক এনাদের মাইনে চালু করলো, কি এটা কোটা তো আছে, কি 10000 লোক, এটা কোটা। অতএব বাপ গোপনে গোপনে হলো দেখা করেন, প্রকাশ্য না আসতে পারে। দ্বিতীয় নম্বর কথা,
অনেক জায়গায় এখন টাকা দিয়ে অর্থ দিয়ে বক্তা ভাড়া করে আনা হচ্ছে, শুনছেন? কেন এই জালিমরা মিটিং করলে আর লোক হচ্ছে না, মিটিং এ না যাওয়ার দরুন মারছে, মিটিং এ না যাওয়ার দরুন মারছে। আজকে আপনারা যদি না আসতেন আপনাদের ঘরে কেউ মারতো, কিন্তু আসার জন্য হয়তো মার খেতে পারে, হ্যাঁ ঠিক না? কিন্তু ওখানে না গেলে আবার মারছে। 200 করে টাকা ভাড়া দিয়ে যাওয়া হচ্ছে, তাও হচ্ছে না লোক। শুনছেন বাপ ভাই মা বোনেরা, এরা অত্যাচার করছে। এই অত্যাচারটা দেখে কি আপনারা ঘাবড়ে যাচ্ছে? লাস্টে তাও যখন হচ্ছে না, লাস্টে দেখা যাচ্ছে 2 লাখ 3 লাখে কন্ট্যাক্ট হচ্ছে বক্তাদের কন্ট্যাক্ট হচ্ছে। হঠাৎ প্রোগ্রাম কে জলসার এই সেক্রেটারি কে জলসার দায়িত্বে কে আছে? উঠে দাঁড়ান একটু বাপ, আমাকে দাওয়াতটা কবে করেছে? গত বছরে আমাকে দাওয়াতটা করেছে, শুনছেন? গত বছরে দাওয়াত করেছে, বসেন। কিন্তু এখন হঠাৎ জলসা হচ্ছে, হঠাৎ প্রোগ্রাম হচ্ছে, পুরো সেটিং ভাড়াটিয়া বক্তা আসছে। একটাই কাজ সেখানে, নবী দিবস হোক আর ডান্সের ব্যাপারে হোক, যাই হোক, উঠে শুধু আব্বাস সিদ্দিকীর থেকে এই ভালোবাসার মানুষগুলোকে সরানো কাজ, অন্য কিছু কাজ নেই। কিন্তু আমি একটা কথা বলছি, আপনাদের ঘরে আমার সাথে যে ভালোবাসা, এটা কি আমি করেছি না আল্লাহ? সবাই চিৎকার দিয়ে বলবেন আল্লাহ। তাহলে বক্তা ভাড়া দিয়ে প্রেমটা কাটানো সম্ভব? এর থেকে মনে হয় যারা আমার থেকে এদেরকে সরাতে চাইছে তাদের উচিত হবে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কাঁদা, ও আল্লাহ আব্বাস সিদ্দিকীর থেকে লোকগুলোকে সরাও। আমার আল্লাহ চাইলে অবশ্যই পারবে, ঠিক না? একদিনে নয়, এক মুহূর্তের মধ্যে আমার দুশমন সবাইকে আল্লাহ বানিয়ে দিতে পারে, ঠিক না? অতএব ভাড়া দিয়ে এনে লাভ হচ্ছে না, ফালতু 2 লাখ 3 লাখ যা ছিল ওটাও ফসকে যাচ্ছে, চলে যাচ্ছে। আর বক্তা কোনো ভাবছি যদি 100টা প্রোগ্রাম করি 1 লাখ করে যদি আমি 1 কোটি, শুনছেন? ওরিও ভাবছে বক্তা ভাতা করে 1 কোটি নিয়েই, আরে যে একটু বলে দেবো তো কি হয়েছে, কি এই জায়গায় দাঁড়িয়ে দেখে আমি একটা কথা জিজ্ঞেস করব, আপনার আব্বাকে যদি আমি গালিগালাজ দিই, মন্দ কথা বলি, আপনি কি আমাকে মেনে নেবেন? বলুন মেনে নেবেন কি? এখন হুজুরের ছেলেটা বাদ দেন না, হুজুরের ছেলে বলে হয়তো বলতে লজ্জা লাগছে। ধরুন একটা আম মানুষ আমি, আপনার আব্বাকে যদি গালিগালাজ দিই মেনে নেবেন? আচ্ছা আপনার ভাইয়ের বিয়ে আমি করি, আপনি কি আমাকে মেনে নেবেন? আপনি আমার সঙ্গে মিশবেন? আপনার ছেলের সঙ্গে যদি করি জোরে বলে মিশবে, ভালোবাসবে, আমার কাছে যাবে? তাহলে এখানে আমি জানতে চাইছি কারা আমাকে সন্তান বা ভাই বলে মানেন, একটু হাত তুলে দেখাবে, হাতটা তুলে রাখবেন। আপনারা সন্তান বা ভাই বলে মানেন? সন্তান বা ভাই বলে মানেন? আলহামদুলিল্লাহ। তাহলে আমি একটা কথা বলবো, যদি কেউ আমার বিরোধী করে তাদেরকে মেনে নেবে? হাত তুলে বলে মনে নেবে। যদি কেউ আমার বিরোধী করে আমার ছেলে তো মেনে নেবে, আমার ভাইয়েরা মেনে নেবে। তাহলে কি করবেন? একটাই কাজ, কাজ থেকে দূরে থাকবে। একটাই কাজ, দূরে থাকবে। কথা বুঝে আসছে? পারবেন তো? তার কাছে যাবেন না, তাকে আনবেন না, তার থেকে দূরে থাকবেন, তার বিষয়ে কোনো সমালোচনা করারও দরকার নাই। কথা বুঝে আসছে? আল্লাহ সুযোগ দিচ্ছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে দাও। যদি এই সুযোগটা কাজে না লাগাতে পারো, আগামী দিনে তোরপে মরতে হবে। এটা বিশাল একটা আল্লাহ সুযোগ দিচ্ছে। যেখানেই যাচ্ছে, কালকে জলসা করলাম সকাল 8টায়, সকাল 8টায় গিয়ে দেখি হাজার লোক। এই শীতের সময় এই যুবকগুলো উঠাচ্ছে, এই জানি না আমি ফজরের নামাজ কোথায় পড়ে,
এই জানেন না ফজরের নামাজ কোথায় পড়ে না? আমেরিকা, লন্ডন, ফ্রান্সে গিয়ে পড়ে মনে ঘরে খাবে দেখে কি গো ইমাম সাহেব ঠিক বলছি নাকি? মসজিদ ফাঁকা তো? কথা বুঝে আসছে? ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজ পড়লে কি হয় জানেন? রূপে সৌন্দর্য আসে, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং রিজিকের বরকত হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই পড়েন আমার ভাইরা, আম্মা বোনেরা। সকাল 8টায় গিয়ে দেখি হাজার আমি ভেবে যাই 200-500 লোক হবে দোয়া করতে চলে যাব। অ্যাকচুয়ালি জলসাটা শনিবারে এই বৃহস্পতিবারে ছিল, বিশেষ কারণে যাইনি আমি। তা ওই শুক্রবার দিন সকালে করে দিয়েছি, নাই তো রোজ জলসা কোন দিন করব করে দিই। বাপেরা রাজওয়ালুরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহকে ভালোবাসে, নবীকে ভালোবাসে, দেশকে ভালোবাসে, দেশবাসীকে ভালোবাসে, মানুষকে ভালোবাসে। লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুল্লাহ। যে মানুষকে ভালোবাসে না আল্লাহ পাকের দয়া পাবে না। এই যুবকেরা তরুণেরা বাবেরা এই মহব্বত ভালোবাসা পয়দা করে, একে অপরকে প্যার করে। এই যুবকেরা তরুণেরা বাবেরা কিন্তু আল্লাহর পক্ষে যারা চলবে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, অসহায়ের পক্ষে যারা চলবে, এই সব কিছুই আল্লাহর নামে। আমার আল্লাহ তাদেরকে পরীক্ষা নেবে, আল্লাহর পরীক্ষায় কামিয়াব যারা হয়ে যাবে, দুনিয়াতে আল্লাহ তাদেরকে ইজ্জত দেবে, সম্মান দেবে, রাজ সিংহাসন দেবে, রাজা ক্ষমতা দেবে, জনপ্রতিনিধিত্ব করার তৌফিকও দেবে। আর পরকালে আল্লাহ তাদেরকে দয়ার রহমতে জান্নাত দেবে। তাহলে পরীক্ষা আসবে না? আসবে না? অলরেডি শুরু হয়েছে। তো পরীক্ষায় পাস করার জন্য ধৈর্য ধরতে হবে। আলহামদুলিল্লাহ আজকে ছেলেরা ধৈর্য ধরেছে, ভাই অস্বীকার করব না। অবাক হয়ে যাচ্ছি আমি নিজে নামাজের মুসাল্লায় পড়ে চোখের পানি ফেলে কাঁদি আর ভাবি যে আল্লাহ আপনি কি না পারেন। এই ছেলেগুলো যাদের মধ্যে ঠিকভাবে ইসলামের কায়েম কায়দা কিছুই নেই, আল্লাহ কারো সব পরিবর্তন হবে না? হবে না? এই যে ভাইয়ের সঙ্গে মিশতে শুরু করেছে আজকে সব পরিবর্তন হবে, বলো ইনশাআল্লাহ। এই দূরে দূরে চলেই তো খারাপ হয়ে গেছে, তোমাদেরকে খারাপ করেছে। আমি হয়তো ঠিকভাবে তোমাদেরকে বুঝাতে পারিনি, তাই অন্য কেউ ধরে খারাপ করেছে, ঠিক তো নাকি? যদি আজ সবাই আমাদের কাছে সর্ব বিষয়টা থাকতে তাহলে খারাপ হতো না। তাহলে সেই জায়গায় ইনশাআল্লাহ পরিবর্তন আমার ভাইয়েরা হয়ে যাবে, বলুন ইনশাআল্লাহ। পরীক্ষা নিয়েছিল হযরত সুমাইয়া বলে একজন মেয়ে, আল্লাহ পাকের একটা নেক বান্দি ছিল হযরত সুমাইয়া। তৎকালী সময় নেতা ছিল উতবাসে বাবুল ছিল। এই সুমাইয়া মন করে দেখতে লাগলো আবুজির উতবাসে বাবুল বাঁচা করতে লেগেছে, জুলুম করতে লেগেছে, মানুষের অধিকারকে খেলে নিতে লেগেছে, মানুষের উপর অত্যাচার স্টিমুলারকে চালাতে লেগেছে। হযরত সুমাইয়া এমন করে যখন শুনতে পেল আব্দুল্লাহ বিন মুহাম্মদ বলে একজন নারীর পক্ষে সত্যের পক্ষে আওয়াজ করেছে, আম্মা জান সুমাইয়া খবরটা পেয়ে গিয়ে আমার রাসূলুল্লাহ নূরের কদমে গিয়ে হাজির হয়ে যায়। আল্লাহ নবী কি বলে আম্মা শুনে, আল্লাহ নবী নারীর পক্ষে ডাকে, আল্লাহ নবী ইনসাফের পক্ষে ডাকে, আল্লাহ নবী ইনসানিয়াতের পক্ষে ডাকে, আল্লাহ নবী মানবতার পক্ষে ডাকে, আল্লাহ নবী আমাদের পক্ষে ডাকে, আল্লাহ নবী সাম্যের পক্ষে ডাকে, আল্লাহ নবী মাতৃভূমি ভালোবাসার পক্ষে ডাকে, আল্লাহ নবী গরিবের সাহায্যের পক্ষে ডাকে, আল্লাহ নবী এদেরকে ভালোবাসার জন্য ডাকে। আল্লাহ নবী জানিয়ে দিলে যে দিনের বলে আজ আরবে সেটা নবী আব্দুল্লাহর মাথা মুহাম্মদ রাসূলের মাথায় হাত হারিয়ে দিল। আল্লাহ নবী আরো জানিয়ে দিলে মানুষেরা আমি মুহাম্মদ এতিমে ছিলাম, আমি মুহাম্মদ জানিয়ে দিই কেউ যদি এতিমকে খাওয়া সে নবী আমাকে খাওয়ালো, কেউ যদি এতিমে পড়লো কাপড় দেয় সে আমাকে কাপড় দিল, কেউ যদি এতিমের সাহায্য করে এতিমের জন্য পাশে দাঁড়ায় সে নবী আমাকে সাহায্য করলো, আমারই পাশে দাঁড়ালো।
আজ আমার পাশে দাঁড়াবে আমি নবী বাজারে দিয়ে গেলাম কাল কিয়ামতের ময়দানে তার জন্য শাফাতে জমিনদার হয়ে যাব কারা কারা এতিমদের পাশে দাঁড়াতে চান হাত তুলে দেখা এ কথা সত্য না মিথ্যা হাত তুলে রাখবেন হাত নামাবেন না কষ্ট হচ্ছে আমারও তো হাত তুলেছি রে বাবা আমি যে একা আপনাকে তুলতে বলেছি না আমি এতিমের পাশে দাঁড়াবেন এতিমের পাশে দাঁড়াবেন প্রত্যেকটা জেলায় একটা করে এতিমদের জন্য আশ্রম তৈরি করার দরকার আছে না নাই জোরে বলুন আছে না না আপনার আজকে যার বাপ নেই সে বোঝে কত অবহেলিত হয় আজ যদি মুসলমান হয় ওয়াকফ সম্পত্তি থেকে প্রতিটা যদি জেলায় একটা করে এতিম আশ্রম তৈরি করা হয় এতিমরা থাকবে 50টা লোক ওই প্রতিষ্ঠান থেকে পরিচালনা করবে ওখান থেকে প্রতিদিন সকালে গাড়ি থাকবে এতিম বাচ্চাগুলোকে নিয়ে যে স্কুলে নিয়ে যাবে স্কুলে পড়াশোনা করবে আবার আসবে তাদের চিকিৎসা দেখাশোনা সব ওই গরিব 50 জন ছেলে করবে ওই গরিব ছেলেগুলোর মাইনের একটা চালু থাকবে তাদের একটা জীবিকা হলো এইভাবে এতিমগুলোকে পাড়া দিয়ে মানুষ করে যদি এতিমগুলো ডাক্তার উকিল জজ গিয়ে হতে পারে তাহলে ওদের ভবিষ্যৎটা গড়া হলো আল্লাহ নবী বললেন যে এতিমদের ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো তাহলে এতিমদের ভালোবাসার জন্য এই রাত ক্ষমতার দরকার আছে না না কারণ এই জালিমরা কখনো এতিমদের ভালোবাসবে না এই জালিমরা এতে হলে সঙ্গে সঙ্গে সম্পদকে লুটতে যাবে ঠিক না বেঠি তাহলে আমাদের ঘরে তৈরি করতে হবে ঠিক না বেঠি আজকে যে সমাজে অসহায় আল্লাহর সৃষ্টি এতিমরা কাঁদে ওই সমাজে আল্লাহ করুণা পাঠাবে না তো কি পাঠাবে হ্যাঁ বিমারটা এমনি হচ্ছে মুসিবত এমনি হচ্ছে একবার ধাক্কা দিল শুধরে যাওয়া দরকার ছিল একটু যেই বন্ধ হলো আবার শয়তানগুলো ডবল শয়তান আবার খোদার গজব বাড়ছে আবার গজব বাড়ছে এই কথা বুঝছেন না বোঝেন না কিন্তু আলহামদুলিল্লাহ আমি টেনশন করি না কেন টেনশন করি না যে আল্লাহর বিনা হুকুম ছাড়া কারো শরীরে রোগেরও ঢোকার ক্ষমতা নাই জোরে বলে সুবহান হাজরাতে আম্মা জান সুমাইয়া হুজুরের কথাটা বলবো না অন্যদিকে যাব সুমাইয়া হুজুরের কথাটা বলেলি কষ্ট হচ্ছে যারা রোদে আছেন একটু কষ্ট হচ্ছে না একটু সবর করেন আল্লাহ আপনাদের জন্য আরশে আজিমের ছায়া দেয় বলুন আল্লাহুম্মা আমিন আর এই ছেলেগুলো জলসা কমিটিগুলো মাওলানা সাহেব বহুত চালাক হয়ে গেছে এরা যে ভাই জানিলে অত ভালো তারা করতে হবে না ও কষ্ট করেও যেমন লোক ঠিক থাকে ওতে কোনো রকম লাগিয়ে একটু বেশি করে চটটা দিলে লোকটা সবাই বসতে পারত আরাম হতো ঠিক না তবে রোদেই বসে গেছে কি করবে একটু কষ্টটা হচ্ছে তবে যার যত বেশি কষ্ট হচ্ছে তার তত গুনাহ বেশি মাফ হচ্ছে জোরে বলেন সুবহানাল্লাহ ভুল আমরা করি অস্বীকার করছি না কিন্তু ঠিকের দিকে যাবার স্বপ্নও দেখি ঠিক না বেটি হ্যাঁ আমরা নিশ্চয়ই এই ওয়াজটা শুনেছি একটা মানুষ অন্যায় করেছিল পাপ করেছিল একজনের কাছে গেছে যাওয়ার পরে জিজ্ঞেস করছে যে আমি এত অন্যায় করেছি আমার কি মাফ হবে সে বলল যে হবে না অনেক বড় কথা আমি সংক্ষেপে ইশারায় বলছি তাকে উপরে জুলুম করেছে করে চিন্তা করছে না খুঁজতে হবে পাপ মাফ করতে হবে লাস্টে একটা ওলির খবর পেয়েছে আল্লাহ ওয়ালা দরবারে যাচ্ছে কিসের উদ্দেশ্যে তওবা করার জন্য পরিবর্তন আমি তো শাকিরের তোকে খুঁজছিলাম না তাই বলি তুই নেই তার মানে তো ভাঙরের জমিন ঠিক মানাবে না কি কথা বুঝা মিডিয়ার ভাই যারা আছে সাহস হতে হবে ভয় কিসে কত সত্য কথা গরিবের কথা তোমরাই তো অন্যায়টাকে সমাজে কাছে তুলবে তোমরা তো সংবিধানের চতুর্থ স্তম্ভ ঠিক না বেটি তোমাদের কলজেকে আরো বড় হতে হবে তো ওলি দরবারে যাচ্ছিল তওবা করার জন্য আল্লাহর হুকুম ইন্তেকাল হয়ে গেছে এখন বদকার যে রূহ হবে তার রূহকে বদ যে ফেরেশতা আছে আর নেক বদ রূহ ফেরেশতা যে আছে দুই ফেরেশতা এসে গেছে যে এই বদকার ছিল এর রূহকে আমি নিয়ে যাব শোনো যুবকরা
পরিবর্তন হওয়ার চিন্তায় কারা কারা এসেছে একটু হাত তুলে দেখাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনার ভুল মানুষের হয়, মানুষের। আর আল্লাহ পাকের নাম গফুর গফফার, যদি তিনি ভুল না হয় তো মাফ করবেন কাকে, ঠিক না বেটি? অতএব মাফ আল্লাহ করে দেবে ইনশাআল্লাহ। তার জন্য একটা পরীক্ষা আমাদেরকে দিতে হবে। সেই পরীক্ষাটা হলো আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার পরীক্ষা, শান্তি প্রতিষ্ঠিতর পরীক্ষা। জোরে বলো সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ শান্তির পক্ষে। আমার আল্লাহ সর্বসময় বলেছে তোমরা দুনিয়ায় শান্তিতে মিলেমিশে থাকো। যে কথাটা তোমাদের একে অপরের সঙ্গে মিলছে সেই বিষয়ে তোমরা ঐক্যবদ্ধ হও। তাই কে তাবলীগ করেন, কে দেওবন্দি করেন, কে কি করেন, আরে আপনার পীর সাহেব, আপনার আমির সাহেব, আপনার শায়েখ সাহেব আপনার কাছে থাকুক। এখন দেশ বাঁচানোর লড়াই, দেশবাসী বাঁচানোর লড়াই, মাহফিল করে সিএনপিআর এনআরসি থেকে ক্যাম্প থেকে বাঁচাবার লড়াই। তাবলীগের মেয়ে হলে, তাবলীগের মা হলে কি বলবে নাকি এনআরসি করব না? ফুরফুরান হলে কি বলবে না? ফুরফুরাইরা বাদ বলবে নাকি? মুসলমান দেখবে ধরে ধরে ঘুরবে, ঠিক না বেটি? আচ্ছা, এই জায়গায় আমাদের ঘরে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা মারার জন্য এক হচ্ছে, আমরা বাঁচার জন্য কেন এক হব না? অতএব কে টিএমসি, কে বাম, কে কংগ্রেস সব ছেড়ে দিয়ে বিজেপিতে ঢুকছে, তাহলে আমরা টিএমসি বাম কংগ্রেস ছেড়ে দিয়ে নিজেদের দলে ঢুকবো না কেন? ঠিক না বেটি? অতএব সব ছেড়ে দাও, ছেড়ে দিয়ে চলে আসো। নিঃশর্তে আসবে, কিন্তু পদ নিবার শর্তে আসবে না। ওই লোক আমার দরকার নেই। ওদেরকে কানা খোড়া ল্যাংড়া বুকালি লড়বো কেন? এদের উপরে অসহায়, এদের উপরে আল্লাহর সাহায্য বেশি হয়। জোরে বলো সুবহানাল্লাহ। ওই পদের লোভে না যে হুজুর আমাকে পদ দিতে হবে তবে যাব, ও লোক দরকার নেই। হুজুর টিএমসির সঙ্গে জোট করলে যাব, ও লোক দরকার নেই। বামপন্থী কংগ্রেসের সঙ্গে জোট করলে যাব, ও লোকের দরকার নেই। আমি চাই আমার আব্বা, আমার ভাই, আমার মা, আমার বোন, আমার প্রিয় দেশবাসীকে চাই। কারণ আমি যেদিকে যাব সেদিকেই তোমরা আমার সাথে যাবে ইনশাআল্লাহ। তোমাদের নিরাপত্তা ওসিলা আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ যেন আমাকে বানিয়ে দেয় বলে ইনশাআল্লাহ। কথা দিয়ে গেলাম, কথা বুঝে আসছে? অতএব কে কি বলছো সব বাদ দিতে হবে, সব দেখলে হবে। তো ভাই আমার তো এই সময় অনেক বড় দুই ফেরেশতার মধ্যে আলোচনা হচ্ছে। ইনি বলছে আমি রুলি যাব, ইনি বলছে আমি রুলি যাব। এ বদকার ছিল, ইনি বলছে না তওবা করতে চেয়েছিল, নিয়ত করেছিল। আহা, সকলে একবার চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। আরে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এবারে বলেন আল্লাহু রহমান, আল্লাহু রহিম। কত দয়ালু, কত মেহেরবান, কত ভালোবাসে। কলমকে বলছে কলম লেখো, কি লিখবে? লেখো। ফেরেশতারাও কাঁধে আছে, ফের গুনাহ লেখে, তাই নাকি নেকি লেগে লিখছে। যখনই বান্দা নেকির কাজ করে, নিয়ত করে, নিয়ত নেকির কাজে, কলম চুপ করে বসে থাকে, ফেরেশতা বসে থাকে, লেখে না। এ ফেরেশতা লিখছিস নি কেন? আল্লাহ ও তো কি বলে নিয়ত করেছে, ও তো নিয়ত করেছে। আর গুনার কাজে যখন নিয়ত করে, ফেরেশতা যখন লিখতে যায়, আল্লাহ বলে কি হয়েছে লিখছো কেন? আল্লাহ ও সিনেমা দেখা নিয়ত করলো, ও নিয়ত করেছিল ভুল খারাপ কাজ করে। আল্লাহ বলছে বান্দা, ফেরেশতা ও নিয়ত করেছে, এখন করে না তো, অতএব লিখো। আর যদিও করে ফেলে, আমার আল্লাহ বলে বান্দা ফেরেশতা ও করে ফেলেছে, সকালে করলে সন্ধ্যা পর্যন্ত সময় দেয় যে সবর কর, যদি তওবা করে লাই আমি আল্লাহ maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নেকির নিয়ত করেছে, ফেরেশতা চুপ করে বসে আছে, লিখিসনি কেন? আল্লাহ নিয়ত করেছে, আগে করুক। ওরে ফেরেশতা আমার বান্দা তো নিয়ত করেছে, খুশি হয়ে গেছে, লিখে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত ভালোবাসে। তো এই সময়তে বান্দা নেকি গুনাহ তওবা করতে দিয়েছিল, তাই ফেরেশতা বলছে আমি নিয়ে যাব। আরেক ফেরেশতা বলছে না, তওবা নিয়ত করেছে, নিয়ে যাব। আমার আল্লাহ পাক বলবেন ওই সময় গায়েবী আওয়াজ আসবে উলামা ফেরেশতাদের কাছে। ফেরেশতাদের ঘরে বলে দিলে আমার ফেরেশতারা তোমরা দেখো তো
মাপো, যেখান থেকে তওবা করতে যাচ্ছে, যেখানে মারা গেছে ওখান থেকে তওবাকারী অর্থাৎ ওলির দরবারটা বেশি কাছে না পাপের যেখান থেকে গেছে ওখানটা বেশি কাছে? যদি ওখানটা দূর হয় তাহলে ও বদকার, আর যদি ওলির দরবারটা কাছে হয় তাহলে ও অনেকটা ভালো দিকে এগিয়ে গেছে। ও তওবাকে আমি কবুল করেছি, জোরে বলো সুবহানাল্লাহ। মেপে দেখা যাচ্ছে যে ওলির দরবারটা কাছে হচ্ছে। কিতাবওয়ালা আল্লাহর মাহবুব বান্দা বলতে লেগেছেন যে অবশ্যই ওলির দরবারটা দূর ছিল, আমার আল্লাহ ওই তওবাকারীকে পছন্দ করে জমিনকে ছোট করে দিয়েছিলেন, জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আজ আমরা পরিবর্তনের চিন্তায় বসেছি, ঠিক না বেটি? যে আমরা কখনো চুরি করব না, চোরেদের সঙ্গে থাকবো না, এর পূর্বে কোনোদিন যদি ঝড় হয় বাড়ি ঘর ভেঙে গেলে কারো টাকা লুটে পুটে খাবো না, ধনী লোকের বাড়ি টাকা ঢোকাবো না, এসব তওবা করার জন্য এসেছেন তো নাকি? যে আমরা গরিবকে সেবা করব, মানুষের পাশে দাঁড়াবো, মানুষকে অধিকার দেবো, মানুষকে পিয়ার করব, হিন্দু হোক দলিত হোক যে ধর্মের হোক ভালোবাসবো, এই জন্য এসেছেন তো নাকি? কিন্তু সময় সংক্ষেপ, একবার সালাম দেবো ইয়া নবী সালাম। খুশির খবর, খুশির খবর, এখানে তো আজকে আমার বড় ভাইজানেরও দাওয়াত আছে, জানেন তো নাকি? পীর আল্লামা শাহ সুফি নুরুদ্দিন সিদ্দিকী চাঁদা হুজুর পীর কেবলার বড় সাহেবজাদা পীরজাদা হযরত মাওলানা মুহাম্মদ মেহরাবউদ্দিন সিদ্দিকী ভাইজান হুজুর, তিনি তাশরীফ নিয়ে চলে এসেছেন। খানদানে রাসূল, আহলে রাসূল, আওলাদে মুজাদ্দিদ আসাতে আপনারা খুশি না বেজা? এখন তো শুনছি এইসব এলাকায় হুজুরদের ঢুকতে দেব না এরকমও কথা উঠছে। অনেক হুজুরদের ঘরে নাকি জলসাতে ঢুকতে দেয়নি, অনেক হুজুরের নাকি জলসা কেটেও দিয়েছে। আরে তাহলে আমাকে কিন্তু একটা রুখতে পারেন ইনশাআল্লাহ, ঠিক না বেটি? তাহলে এদের আমার যদি রাগ হয় আমার উপরে হওয়া দরকার। সমস্ত হুজুরদের উপরে জলসা যখন রুখছে কম বেশি, তার মানে বুঝতে পারছেন কিছু যেদের লক্ষ্য কুফরা শরীফকে মানুষ থেকে সরিয়ে দেওয়া, ঠিক না বেটি? অতএব বাপ সেই জায়গায় আমার বড় ভাই এসেছে, আপনারা খুশি না বাজার? তাই পীরের আওলাদ দিলে খুশি হলে কি করতে হয়? হ্যাঁ,